জনাব তারেক রহমান বলেছেন 12 ফেব্রুয়ারি কোনো জনপ্রতিনিধি নির্বাচনের নয়, এটা হচ্ছে দেশকে পুনর্গঠনের জন্য। এখন অন্যদিকে জামাতে আমির সে বলেছে দেশের মালিকানা নয়, দেশের চৌকিদার হয়ে থাকতে চাই, একটা সুযোগ দিন। এখন আমাদের মতো মানুষ যারা আছেন তারা পড়েছি আসলে দ্বিধা বিভক্তিতে, দ্বিধাদ্বন্দ্বে। আসলে আমরা এখন কি করব? কাকে ভোট দেব? কাকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে? কাকে ভোট দিলে জনগণের বা জনসাধারণের প্রত্যাশা পূরণ হবে? এ এ নিয়ে আছে নানান মত। আর সেই মতামত নিয়ে এগিয়ে আসছে আগামী 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি নির্ধারিত হবে আগামী 5 বছরের জন্য কে দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। জনাব তারেক রহমান নাকি জনাব ডাক্তার শফিকুর রহমান? বিএনপি থেকে কোন কোন আসন নিয়ে নির্বাচিত হতে যাচ্ছে বিএনপির প্রতিনিধিরা, অন্যদিকে জামাত তথা তাদের ঐক্যজোট থেকে কোন কোন আসন নিয়ে নির্বাচিত হতে যাচ্ছে তাদের জনপ্রতিনিধিরা। এখন কথা হচ্ছে কোন দল বা কোন জোট সবচেয়ে বেশি আসন লাভ করে, তার উপর নির্ভর করেই গঠিত হবে আগামী সরকার। আগামী 12 তারিখ সুষ্ঠু একটি নির্বাচনের মধ্য থেকে এই দুটি জোটের একটি জোট সরকারি দল, অন্যটি বিরোধী দল হিসেবে আগামী সংসদে তারা প্রতিনিধিত্ব করবেন। তবে জনগণের চাওয়া হচ্ছে যে দলেই ক্ষমতায় আসুক যেন জনসাধারণের, জনগণের প্রত্যাশা পূরণ হয়। যেন ঠিক তারেক রহমান যে কথাটি বলেছেন, দেশ যেন পুনর্গঠন হয়, দেশ যেন নতুনভাবে গঠিত হয়ে জনসাধারণের আশা পূরণ হয়। অন্যদিকে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তারাও যেন জনগণের চৌকিদার হয়েই থাকেন, জনগণের উপর যেন স্টিম রোলার না চলে। সেই প্রত্যাশায় আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে কোন দল সরকারি দল হিসেবে সরকার গঠন করে, আবার কারা যায় বিরোধী দলে। তো ভিউয়ার্স, আপনি আপনার মতামত জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।